হবে এটা। দেখুন এইভাবে করেই খেলা করতাম এই পাতাগুলো দিয়ে, দেখতেই পাচ্ছেন। তা আপনারা কারা কারা খেলেছেন দেখুন। তো এই দেখুন কারা কারা খেয়েছেন এই সবজিটা। তো এটা হচ্ছে ডুমুর, আর খুবই উপকারী। তুলে নিয়ে যাচ্ছি সবজি খাবো বলে, এই যে দেখো একটু। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করেছি। তো এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখন আছি আমি আমার বাপের বাড়িতে, আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটা কিন্তু আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা আমার ঠাকুমার বাগান, আর ওই বাগানের গাছ থেকে কিন্তু আমরা ফল চুরি করে খেতাম। বাগানটায় কিন্তু সব ধরনের ফল গাছ আছে, সবেদা, বাতাবি লেবু, জামরুল, কি নেই। আর ছোট যখন ছিলাম ওই বাগানে গাছ থেকে পেড়ে আমরা ফল খেতাম। এটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি, আর ঠাকুমার বাড়ির উঠোনেও কিন্তু অনেক ধরনের ফল গাছ রয়েছে। আর এই পাতিলেবু গাছটা দেখতে পাচ্ছেন, প্রচুর পাতিলেবু হয়। তো এবার কিন্তু আমরা একটু রাস্তায় বেরিয়েছি কিছু ভিডিও করব বলে। তো এখানে এসে দেখতে পেলাম এই গাছগুলো। তো এই গাছগুলোকে কিন্তু অনেকে ভিঙ্গরাজ গাছ বলে, অনেকে কিন্তু ডেজি ফ্লাওয়ার বলে। এত হয়েছে মাঠটায়, দূর থেকে চোখে পড়লো, কারণ কয়েকটা ফুল দেখলাম রাস্তার মধ্যে পড়ে আছে। তো আমরা খোঁজাখুঁজি শুরু করলাম, ফুল যখন আছে নিশ্চয়ই গাছও আশেপাশে থাকবে। তখনই হঠাৎ চোখ পড়লো যে এই গাছে ছেয়ে রয়েছে একটা মাঠে। তো দেখুন কত সুন্দর ফুলটা, আর পাতাগুলো কিন্তু প্রচুর গুণাগুণ আছে। কোনো জায়গায় যদি কেটে যায় ক্ষতস্থানে এই পাতার রস লাগালে কিন্তু দ্রুত ভালো হয়। এছাড়া চুল কালো করতে সাহায্য করে। এছাড়া প্রচুর গুণাগুণ রয়েছে। এই গাছটাকে অনেকে ভিঙ্গরাজ গাছ বলে। তো আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি, পুরো জায়গাটা জুড়ে রয়েছে। এখান থেকে আমি কিছু চারাও তুলে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আর ফুলগুলো দেখুন কতটা সুন্দর, অনেকটা সূর্যমুখী ফুলের মতন দেখতে, আর অনেকটা কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের মতনও দেখতে লাগছিল। দেখতেই পাচ্ছেন কতটা জায়গা ছড়িয়ে রয়েছে এই গাছগুলো। তো আমিও কিছু গাছ তুলে নিয়েছি। তো এই দেখুন গাছের চারা কতটা আমি তুলে নিয়েছি, শিকড় শুদ্ধ তুলে নিয়েছি বাড়িতে লাগাবো বলে। আমার হাতে যে থোকা থোকা হলুদ রঙের ফুলটা দেখা যাচ্ছে, এই ফুলটা দেখে কিন্তু আমি পুরো অবাক হয়ে গেছি। গাছটা ভরে এই ফুলটা ফুটেছিল। এই গাছটার নাম কিন্তু সাবান পাতা গাছ, অনেকে পিপুলটি গাছ নামে চেনে। কারো যদি মাথা গরম হয়ে যায় বা মাথা ঠান্ডা গরম লাগে, তখন এই পাতার রস কিন্তু মাথায় দিলে মাথা ঠিক হয়ে যায়। আর এই দেখুন আমি এখান থেকে কটা তেলাকুচ গাছের ফল তুলে নিচ্ছি। গাছটাতে কত ফল হয়েছে, আর এই ফল কিন্তু পাকলে পাখিরা খায়। আর এই পাশেই চলে এসেছি একটু মাঠের দিকে। তো মাঠের দিকে এসে দেখি এই গাছগুলো হয়েছে। তো এই গাছগুলোকে কিন্তু অনেকে জামাল গোটা গাছ বলে, অনেকে কচা গাছ বলে। গাছটা কিন্তু এমনিতে একটি বিষাক্ত গাছ। এই গাছের ফলটা কিন্তু প্রচুর বিষাক্ত হয়। আর এই গাছের কষটার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। এই কষ দাঁতে ব্যথা, মাড়ি ব্যথা ভালো করতে সাহায্য করে। কিন্তু আমরা ছোটবেলায় এই গাছের কষ দিয়ে বাবল ফোলাতাম। তো আমি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করছিলাম, তারপরে দেখলাম হ্যাঁ আমি পেরেছি। এইভাবে করেই খেলা করতাম এই পাতাগুলো দিয়ে, দেখতেই পাচ্ছেন। তা আপনারা কারা কারা খেলেছেন দেখুন। আমরা কিন্তু এই সমস্ত প্রাকৃতিক জিনিস নিয়েই খেলা করতাম। আর এই প্রাকৃতিক বাবলটা আপনাদের কেমন লাগলো, আর কারা কারা আপনারা ছোটোবেলায় ফুলিয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এখনকার বাচ্চারা হয়তো জানেই না যে এই দিয়ে এত সুন্দর বাবল বানানো যায়। এদিকে দেখতে পেলাম কচা গাছে কিন্তু সুন্দর ফুল ফুটেছে থোকা থোকা, আর কচি পাতাটা দেখুন কি সুন্দর লাল রঙের হয়ে গেছে। পরের দিন কিন্তু আমি আমার বাড়ি চলে এসেছি, আর আমার সঙ্গে আমার ভাই বউ এসেছিল। তো পরের দিন আমরা চলে গেছিলাম আমাদের এখানকার মাঠে। তো আমাদের এখানকার মাঠে কিন্তু অনেক কিছু সবজি লাগিয়েছে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আর ভাইয়ের বউকে দেখাবো বলে ওকে সকাল সকাল মাঠে নিয়ে চলে গেলাম। চলুন দেখা যাক কি কি গাছ লাগানো আছে। তো একটু দূরেই চোখে পড়লো এই ভেন্ডির গাছগুলো, প্রচুর ফুল ফুটে রয়েছে আর অনেক ভেন্ডি হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ঝিঙে গাছ, আর ওই পেছন দিকে রয়েছে তিল গাছ, লঙ্কা গাছ, আর কত ভেন্ডিও ধরে রয়েছে গাছটায়। আর এই সামনের মাঠে কিন্তু ধানগুলো সব কাটা হয়ে গেছে। চাষিরা ধান কেটে ধান ঝেড়ে নিয়ে চলে গেছে, আর ওগুলো কিন্তু খড় এক জায়গায় জড়ো করা রয়েছে। আর এই পাশে লাল শাক লাগানো রয়েছে, দূরে পাট গাছ, শশা গাছ, ঝিঙে গাছ, অনেক কিছু সবজি লাগানো রয়েছে এই মাঠে। আর সকাল সকাল আমরা একটু চলে এসেছিলাম মাঠের দিকে। এখানে সব ভেন্ডি লাগানো রয়েছে, আর এটা কিন্তু একটা শশার জমি। তিল লাগানো আছে, ভেন্ডি লাগানো আছে, আর পুরো সাইডটা কিন্তু পাট লাগানো।
ছবি তুলে দিয়ে দেখতেছি। সকাল সকাল চলে এসেছি আজকে এই যে পাটের জমিতে পাট শাক তুলতে। তো এই দেখুন কতগুলো শাক তুলে নিয়েছি। তো কারা কারা পাট শাক খেতে ভালোবাসেন বলবেন। আর এই হচ্ছে গ্রামের পরিবেশ। তো দেখুন কত সুন্দর শাক হয়েছে। কত পাট শাক তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু হেভি লাগে পাট শাক খেতে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আজকে কিন্তু রোদ নেই অতটা। কত সুন্দর এখানে ফুল ফুটে রয়েছে। এখানে ডেজি ফ্লাওয়ার, পাটের জমি। তো এই দেখুন আমরা সকাল সকাল শাক তুলতে বেরিয়েছি। আমার কেমন ঘাম পড়ছে, যা রোদ। রোদের মধ্যে কটা এই দেখুন শাক তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার পুরো পেছনটা দেখুন, পুরো মাঠ, পাটের জমি। আর এইটা জানেন এটা কি? এটা কিন্তু স্যালো মেশিন। এই স্যালো মেশিনটা দিয়েই কিন্তু মাঠে জল দেওয়া হয়। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এত ভালো লাগছে। আর ওই দেখুন তিলের জমি পেছনে। শুধু পাট শাকই তুলিনি, এখান থেকে কিন্তু আরও অনেক রকমের শাক তুলে নিয়েছি। তো আলের ধার দিয়ে দেখতে পাচ্ছেন কত মালঞ্চ শাক হয়েছে। তো এখান থেকে মালঞ্চ শাকও তুলে নিয়েছি, নোটে শাক তুলে নিয়েছি, আর কিন্তু পূর্ণনবা শাকও তুলে নিয়েছি। এখন কিন্তু 9টা বাজে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর রোদের তাপও কিন্তু সকালবেলায় প্রচণ্ড। সামনেই কিন্তু এই গাছগুলো দেখতে পেলাম। তো বন্ধুরা দেখুন, পাটের জমির পাশে কিন্তু আলের মধ্যেই একটা ডুমুর গাছ হয়েছে। আর এই ডুমুরের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা গ্রামের সাইডে থাকে অনেকেই কিন্তু এই ডুমুরের সবজিটা খেয়ে থাকেন। তো আমিও এখান থেকে অনেকগুলো ডুমুর তুলে নেব। এই ডুমুরের সবজিটা আজকে বাড়িতে রান্না করব। খুবই ভালো লাগে, অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়। ডুমুরের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। ডুমুর কিন্তু কাঁচা অবস্থায় সবুজ, পাকলে কিন্তু লালচে বাদামি রঙের হয়ে যায়। ডুমুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে আঁশ থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সাহায্য করে। থাকে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রাকৃতিক শর্করা থাকার কারণে দ্রুত শক্তি বাড়ায় শরীরে। ফলের ভেতরে থাকে অসংখ্য ছোট ছোট বীজ। কে কে খেয়েছেন ডুমুরের তরকারি আমাকে জানাবেন। তো এই দেখুন কারা কারা খেয়েছেন এই সবজিটা। তো এটা হচ্ছে ডুমুর, আর খুবই উপকারী। তুলে নিয়ে যাচ্ছি সবজি খাবো বলে। এই যে দেখো একটু, প্যাকেটটা পুরো ছিঁড়ে গেছে ডুমুরের ভাড়ে। ডুমুরের ভাড়ে না, প্যাকেটটা ছিঁড়াই দিয়েছি। প্রচুর ডুমুর হয়েছে কিন্তু সত্যি গাছটা। এগুলো খাওয়া বেশি ভালো, এগুলো দেশি ডুমুর, বুঝেছো? তোমার জগ ডুমুরের থেকেও এটা বেশি উপকার। ও দেখো পাশেরটা বড় বড়। এটা খেতে খুব একটা জিনিস জোড়া ডুমুর। হ্যাঁ, আমি ওইখানটা একটা দেখেছি। খাবো না জোড়া ডুমুর। ডুমুরে যে কত গুণাগুণ আছে বলে শেষ করা যাবে না। আর এই গাছের পাতাটা কিন্তু একটু লম্বাটে, সবুজ আর খসখসে হয়, গায়ে লাগলে কিন্তু চুলকায়। আর এই গাছের ফলটা কিন্তু ত্বকের পক্ষে খুবই ভালো। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। যা অবস্থায় ডুমুরটা কিন্তু সবজি হিসেবে খাওয়া হয়, আর পেকে গেলে এই ডুমুর ফলটা অনেকে ফল হিসেবে খায়। আজ এই গাছে অনেক ডুমুর পেকে রয়েছে। তো আমি একটা পাকা ডুমুর গাছ থেকে ছিঁড়ে নিলাম এবং হাত দিয়ে চাপ দেওয়াতেই ডুমুরটা কিন্তু ফেটে গেল। আপনারা কি কখনো ডুমুরের ফুল দেখেছেন? তো দেখুন এই ডুমুরের ভেতরে কিন্তু অসংখ্য ছোট ছোট ডুমুরের ফুল দেখা যাচ্ছে। ডুমুরের ফুল কিন্তু গাছে ধরে না অন্যান্য ফুলের মতন, এই ফলের ভেতরেই থাকে ছোট ছোট ফুল। আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন।